আমরা চেয়ার কেনার সময় আসলে অনেকেই একটা জিনিস খেয়াল করি না যে চেয়ারের ফেব্রিক্সটা আসলে কেমন। আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। দেখেন, আপনারা যখন একটা চেয়ার কিনবেন এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এর মধ্যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এই চেয়ারের মেশ ফেব্রিকটা। এটাও একটা মেশ ফেব্রিক, এটাও কিন্তু একটা মেশ ফেব্রিক। এটা হচ্ছে আমরা চেয়ারে ব্যবহার করি, আর এটা হচ্ছে আপনারা ওই যে সস্তা যে লোকাল চেয়ার গুলো হয় ওখান থেকে আমি নিয়ে এসেছি। দেখেন দুইটা কাপড়ের কোয়ালিটি দেখেন, আমাদের এটা দেখেন কি পরিমাণ মোটা ফেব্রিকটা, আর এইটা দেখেন কি পরিমাণ পাতলা। দেখছেন দুইটাই কিন্তু ম্যাশ ফেব্রিক। হ্যাঁ, আপনারা এইটা যদি একটা চেয়ারে ব্যবহার করা হয় এই চেয়ারটা দীর্ঘদিন যাবে, কিন্তু এই ম্যাশ ফেব্রিকটা কিন্তু অল্প কয়েকদিনই নষ্ট হয়ে যাবে। এবং এটা কত পাতলা দেখেন, আপনি হাতে না নিলে আসলে বুঝতে পারবেন না এইটার যে ওয়েট আর এটার ওয়েট অনেক ডিফারেন্স। আর তাছাড়াও একটা জিনিস দেখেন, এই ম্যাশ ফেব্রিকটা কিন্তু অরিজিনাল চায় না, ঠিক আছে? আর এগুলা কিন্তু হচ্ছে আমাদের লোকালি যে মেডটা হয় সেটা। এইটার এক গজের প্রাইস দিয়ে আপনি এমন 4 গজ ফেব্রিক কিনতে পারবেন। ওই যে আপনারা অনেকেই বলেন না যে ভাই চেয়ারের দাম আসলে কিভাবে এত কম হয়, কিভাবে এত কম হয়, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আসলে চেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু প্রাইসটা অনেকেই দেখা যায় কমিয়ে আপনাকে বলতে গেলে এক প্রকার ঠকিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমরা তো অনেকেই জিনিসগুলো বুঝি না, যে দেখা যায় আমরা এই কাপড়টা নিলে আমরা দীর্ঘদিন একটা চেয়ার ব্যবহার করতে পারবো, নষ্ট হবে না সহজে। প্লাস কাপড়টা কিন্তু দেখেন একটু প্রকারে যে যে হেলান দিতে দিতে যে কাপড়টা ঝুলে যায় এমন কিন্তু কখনো কিছু হয় না। এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে একটা চেয়ার কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং দেখে শুনে একটা ভালো চেয়ার কিনতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।